ঠিক আছে, আমি 24 ঘন্টা সময় আপনাকে দিলাম, কিন্তু আর কোনো সাহায্য করতে পারবো না। না না দারোগাবাবু, সাহায্য আমার লাগবে না, আমাকে শুধু রাজুর সাথে কথা বলতে দিন। ঠিক আছে হাবিলদার, উদয়শঙ্কর বাবুকে রাজুর কাছে নিয়ে যাও। উদয়শঙ্কর বাবু প্রায় 1 ঘন্টা রাজুর সাথে কথা বললেন, প্রথম থেকে শেষ অবধি সবটা শুনলেন। তারপর রাজুকে বললেন, তুমি সব সত্যি কথা বলেছো তো? উত্তরে রাজু বলল, আমি গুরুজনদের মিথ্যা কথা বলি না। তাহলে আমি তোমাকে কথা দিলাম, আগামীকাল এই সময় তুমি বাড়িতে থাকবে। উদয়শঙ্করবাবু থানা থেকে বেরিয়ে সোজা রাজুর বাড়ি গেলেন। রাজুর মা বাবা ওনাকে দেখে অবাক, এত তাড়াতাড়ি চলে আসবেন কল্পনাও করতে পারেননি। বন্ধুকে দেখে রাজুর বাবা মনে মনে সাহস পেলেন, বলেন, তুই এত তাড়াতাড়ি চলে আসবি আমি ভাবতেই পারিনি। আজ রাতে রেস্ট কর, কাল সকালে থানাতে যাবো। আরে বন্ধু, আমি থানা থেকেই আসছি, আমার হাতে সময় খুব কম, তুই তৈরি থাক, আমরা একটু বেরোবো। কোথায় যেতে হবে? অজয়ের ফার্মে। এত রাতে? সকালে গেলে হবে না? না, এখনই যেতে হবে, সাথে টর্চ রাখিস, প্রয়োজন পড়বে। অজয়ের ফার্মে পৌঁছে টর্চ নিয়ে ভালো করে সবকিছু দেখতে লাগলেন। এমন সময় অন্ধকারে কারো পায়ে শব্দ শুনতে পেলেন। কে কে ওখানে? টর্চের আলো ফেলতে দৌড়ে পালিয়ে গেল। উদয়শঙ্করবাবু একটা মুচকি হাসি দিয়ে রাজুর বাবাকে বললেন, চিনতে পারলি? হ্যাঁ, পেছন থেকে দেখলেও চিনতে পেরেছি। ঠিক আছে চল, তুই জিজ্ঞাসা করলি না কে ছিল? আমি জানি কে ছিল, চল, আমার কাজ হয়ে গেছে। সকালে আবার থানাতে গেলেন উদয়শঙ্করবাবু। দারোগাবাবুকে বললেন, আজ বিকাল 5টার সময় থানাতে যাতে সব বন্ধু থাকে। ফিরে এসে বাকি 5 বন্ধুর বাড়ি গিয়ে সবার সাথে কথা বলে এলেন।